ভারতীয়দের জন্য দুঃসংবাদ, আসছেন না মেসি। এদিকে পাকিস্তানের এশিয়া কাপ বয়কটে দ্বার খুলছে বাংলাদেশের। আর জুনিয়রদের জয়রথের মধ্যেই নারী ফুটবলে সিনিয়র দল র্যাঙ্কিংয়ে পেছনে ফেলল 24 দেশকে। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। ঋতুপর্ণাদের ধারাবাহিক জয়ে বদলে যাচ্ছে দেশের ফুটবলের চিত্র। প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর এবার ফিফা থেকে বড় সুখবর পেল বাংলার মেয়েরা। বাংলাদেশ নারী ফুটবলের সফলতার গল্প প্রতিবেদনে। বাংলাদেশের নারীরাও পারে ফুটবলকে এগিয়ে নিতে। হামজা জামালরা দেশের ঘুমন্ত ফুটবলকে জাগ্রত করলেও আসল কাজটা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন ঋতুপর্ণারা। দেশ কিংবা দেশের বাইরে যেখানেই খেলেন দিয়েছেন নিজেদের সেরাটা, যার জ্বলন্ত প্রমাণ ফিফার র্যাঙ্কিংয়ে ঐতিহাসিক উন্নতি। এই অভাবনীয় সাফল্যে দেশের নারী ফুটবল ইতিহাসে সর্বোচ্চ অবস্থান 24 ধাপ উন্নতি করে 104 নম্বরে উঠে এসেছে লাল সবুজের প্রতিনিধিরা। আর এখান থেকে আসছে আরো বড় স্বপ্ন, 2027 নারী বিশ্বকাপে খেলার সুযোগও হাতছানি দিচ্ছে। সফলতার এই জয়গান ধরে রেখে তা করে দেখাতে পারবে কি বাংলার বাঘিনীরা? প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। মাঠের ফুটবলে নারীদের পারফরম্যান্স এই সুখবর দিয়েছে বাংলাদেশকে। এএফসি নারী এশিয়ান কাপের বাছাইয়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ঋতুপর্ণা আফিদারা। গত জুনে মিয়ানমার সফরের র্যাঙ্কিংয়ে 128 নম্বরে ছিল বাংলাদেশ। এরপর 29 জুন 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, 2 জুলাই 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র্যাঙ্কিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের। এদিকে শীর্ষ 10 দলের তালিকায়ও বড় পরিবর্তন এসেছে। মেয়েদের ইউরো রানার্স আপ স্পেন এখন নতুন নম্বর 1, যুক্তরাষ্ট্র নেমে গেছে 2-এ, আর 3-এ রয়েছে সুইডেন। শামীম খান, কালবেলা। পাকিস্তানের বয়কটে এশিয়া কাপে বদলে যাচ্ছে দৃশ্যপট, আর তাতেই সুগম হচ্ছে বাংলাদেশের পথ। তবে আন্তর্জাতিক মঞ্চে লাল সবুজের প্রতিনিধিরা কি পারবে ওড়াতে বাংলাদেশের জয়রথ? সেটাই জানবো ফাতিন ইশাকের প্রতিবেদনে। এশিয়া কাপ বয়কট করলো পাকিস্তান, খেলতে যাবে না ভারতে। তাই তো এবার সুযোগ মিলছে বাংলাদেশের। সীমান্ত ছাপিয়ে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর টানাপোড়েনে লাভবান হতে যাচ্ছে লাল সবুজ। এশিয়া কাপ হকির এবারের আসর বসতে যাচ্ছে ভারতের বিহারে আগামী 7 সেপ্টেম্বর থেকে। সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল এশিয়ার শীর্ষ 8 দেশের, যার মধ্যে ছিল পাকিস্তানও। কিন্তু দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের জটিলতায় শুরু থেকেই ছিল প্রশ্ন, পাকিস্তান আদৌ খেলবে তো? ভারতের পক্ষ থেকে নিরাপত্তার সকল আশ্বাসই দেওয়া হয়েছিল তাদের, সহজ করা হয়েছিল ভিসা প্রক্রিয়াও। তবে কিছুতেই মানানো গেল না পাকিস্তানকে। শেষ পর্যন্ত ভারতে হতে যাওয়া এশিয়া কাপ হকি বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান দল। পাকিস্তান হকি ফেডারেশনের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কা রয়েছে, তাই তারা বয়কটের পথেই হাঁটছে। আর পাকিস্তানের এমন বয়কটের ঘোষণায় বিপাকে পড়েছে ভারত। কারণ টুর্নামেন্টের সবকিছু যখন ঠিকঠাক, তখন এক দল না খেললে পুরোটাই যাবে ভেস্তে। তাই তো এবার পাকিস্তানের এই শূন্য স্থান পূরণে ভারত ভাবছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর কথা। যদিও বাংলাদেশ হকি ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে সুযোগ আসতে পারে যে কোনো সময়। আর এমন হলে বাংলাদেশের জন্য বড় এক আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ হতে পারে এটি। কারণ এশিয়া কাপে অংশগ্রহণ মানে শুধু খেলা নয়, বরং অভিজ্ঞতা, আন্তর্জাতিক র্যাঙ্কিং এবং ভবিষ্যতের টুর্নামেন্টের প্রস্তুতির দারুণ সুযোগ। এখন দেখার বিষয় পাকিস্তানের হতাশাজনক বয়কটে বাংলাদেশ হকির নতুন দ্বার খুলে কিনা। ফাতিন ইশরাক, কালবেলা। মেসির ভারত সফর নিয়ে আর্জেন্টিনার সঙ্গে জটিলতা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে 150 কোটি টাকার চুক্তি ভঙ্গের অভিযোগ কেরালা রাজ্য সরকারের। মেসির এই সফর সম্পর্কে সবশেষ তথ্য রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে।
ভারতে আসছেন না লিওনেল মেসি, এমনটাই আভাস মিলেছে সম্প্রতি ভারত আর্জেন্টিনার চুক্তি জটিলতায়। কেরালা রাজ্য সরকারের বাণিজ্যিক অংশীদার প্রতিষ্ঠান অভিযোগ করেছে ১৫০ কোটি টাকার চুক্তি ভেঙে দিয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। গোল.কমের বরাতে জানা যায় ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কেরালায় এনে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল ভারতের। সেই লক্ষ্যে এবছরের জুনে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে ১৫ মিলিয়ন পাউন্ড বা ভারতীয় ১৩০ কোটি রুপি অগ্রিম প্রদান করা হয়, কিন্তু তারা এখন বলছে ভিন্ন কথা। চুক্তির দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, এএফএ টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল এবং আমাদের ধৈর্যের জন্য ধন্যবাদও জানিয়েছিল, কিন্তু এখন তারা বলছে ম্যাচগুলো ২০২৬ সালের সেপ্টেম্বরে আয়োজন করা যায় কিনা। এই প্রস্তাব মানতে নারাজ কেরালা। অগাস্টিন বলেন, ২০২৬ সালের জুনে বিশ্বকাপ শুরু হবে, তখন তারা চ্যাম্পিয়ন থাকবে কিনা বলা যায় না। আমাদের চুক্তি ছিল ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আনার। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমানও আর্জেন্টিনার প্রস্তাব নাকচ করে বলেন, আগামী বছর জাতীয় নির্বাচন, মার্চে ম্যাচ আয়োজন সম্ভব নয়। তারা যদি অক্টোবরে আসতে চায় তবেই সম্ভব। এদিকে ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ডিসেম্বরে মেসির ভারত আসার সম্ভাবনা থাকলেও তা এখনও অনিশ্চয়তার মুখে। কিছুদিন আগেও ভারতীয় গণমাধ্যমে একাধিকবার এসেছিল ভারতে এসে ধোনি বিরাটদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি। তবে এবার ভারত সফর নিয়েই শুরু হয়েছে শঙ্কা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বোঝা যাচ্ছে এই সফর বাতিল হওয়ার পথে। অবশেষে কোনো সমাধানে এসে ভারত সফর করেন কিনা মেসি, সেটা হয়তো সময়ই বলে দিবে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা। এই ছিল আজকের খেলার বেলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।